ওং অজ্ঞানতিমিরন্ধ্রস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রীগৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা বিধি ভক্তির কথা শ্রবণ করেছি। এখন রাগ ভক্তির কথা, রাগানুগা ভক্তি বর্ণন। বৈধি ভক্তি সাধনের কহিনু বিবরণ, রাগানুগা ভক্তির লক্ষণ শুনো সনাতন। রাগানুগা ভক্তির কথা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তির রাগানুগ নামে। ইষ্টে সারসিকী রাগ পরমাবিষ্টতা ভবেৎ, তন্ময়ী বা ভবেদ ভক্তি ছাত্র রাগাত্মিক দিতা। ব্রজবাসী ভক্তজনের যে রাগস্বরূপা ভক্তি, তাহাই মুখ্য, অর্থাৎ সেরূপ ভক্তি আর কুত্রাপি নাই। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, ব্রজবাসীগণের মধ্যে যে ভক্তি আছে এটা আর কোথাও নেই। ব্রজবাসীর অনুগত হইয়া যে ভক্তি বর্তমান থাকে, তাহার নামই রাগানুগা ভক্তি। ইষ্ট বস্তুতে স্বাভাবিকই ও পরমাবিষ্টতাময়ী যে সেবন প্রবৃত্তি, তাহার নাম রাগ। কৃষ্ণভক্তি তন্ময়ী তদ্রূপ রাগময়ী হইলে রাগাত্মিকা নামে উক্ত হন। ইষ্ট বস্তুতে স্বাভাবিকী ও পরমাবিষ্টতাময়ী যে সেবন প্রবৃত্তি, তাহার নাম রাগ। নিষ্ঠাসী কৃষ্ণভক্তি তন্ময়ী তদ্রূপ রাগময়ী হইলে রাগাত্মিকা নামে উক্ত হন। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা তটস্থ লক্ষণ কথন। স্বীয় আনুকূল্য বিষয়ে অর্থাৎ অভীষ্ট বস্তুতে গভীর তৃষ্ণারূপ রাগই মুখ্য, অর্থাৎ স্বরূপ লক্ষণ। কার্যদ্বারা জ্ঞান যাহাকে তটস্থ লক্ষণ বলে, তাহাই এক্ষেত্রে অভীষ্ট বস্তুতে আবিষ্টতা। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। বিরজন্তিমভিব্যক্তম ব্রজবাসী জনাদিষু, রাগাত্মিকা মনুষ্যতা যা সা রাগানুগোচরে গোচতে। ব্রজবাসী জনাদির মধ্যে অভিব্যক্ত রূপে রাগাত্মিকা ভক্তি বিরাজমানা।
বিরাজন্তিমভিব্যক্তং ব্রজবাসী জনাদিষু রাগাত্মিকা মনুষ্যুতা যা সা রাগানুগোচতে। সেই ভক্তির অনুষ্ঠিতা অনুগতা যে ভক্তি, তাহাই রাগানুগা ভক্তি। তত্তদ্ভাবাদি মার্জুর্যে শ্রুতে ধীর্যদপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তল্লভোৎপত্তি লক্ষণম। ব্রজবাসী দিগের ভাবাদি মাধুর্য শ্রবণে বুদ্ধি যে লোককে অপেক্ষা করে, তাহাই রাগানুগা ভক্তি অধিকার দেয়। শাস্ত্র বা যুক্তি সেই লোভের উৎপত্তি হয় না, সেই লোভের উৎপত্তির লক্ষণ নয়। ব্রজবাসী দিগের ভাবাদি মাধুর্য শ্রবণে বুদ্ধি যে লোককে অপেক্ষা করে, তাহাই রাগানুগা ভক্তির অধিকার দেয়। শাস্ত্র বা যুক্তি সেই লোভের উৎপত্তির লক্ষণ নয়। বাহ্য অভ্যন্তর ইহার দ্বৈত সাধন। বাহ্যে সাধক দেহ করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের আরাধন। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজ লোকানুসারত। রাগাত্মিকা ভক্তিতে যাহাদের লোভ হয়, তাহারা ব্রজজনের কার্যানুসারে সাধক রূপে বাহ্য এবং সিদ্ধরূপে অভ্যন্ত সেবা করিবেন। রাগাত্মিকা ভক্তিতে যাহাদের লোভ হয়, তাহারা ব্রজজনের কার্যানুসারে সাধক রূপে বাহ্য এবং সিদ্ধরূপে অভ্যন্তর সেবা করিবেন। নিজাভীষ্ট কৃষ্ণ পৃষ্ঠ পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হইয়া। ব্রজবাসী ভক্তগণই কৃষ্ণের পৃষ্ঠ, তন্মধ্যে যিনি যে ব্রজ ভক্তের মাধুর্যে লোকপূর্বক তদনুগমনে অভীষ্ট সেবা করেন মনে করেন, তিনি তাহার পাশ্চাতে থাকিয়া অন্তর্মনা হইয়া নিরন্তর কৃষ্ণ সেবা করেন। ব্রজবাসী ভক্তগণই কৃষ্ণের শ্রেষ্ঠ, তার মধ্যে যিনি যে ব্রজভক্তের মাধুর্যে লোকপূর্বক তদনুগমনে অভীষ্ট সেবা মনে করেন, তিনি তাহার পশ্চাতে থাকিয়া অন্তর্যামী হইয়া চিন্তা করেন, অন্তর্মনা হইয়া নিরন্তর কৃষ্ণ সেবা করেন। কৃষ্ণং স্মরণং জনং চাস্য শ্রেষ্ঠং নিজ সন্নিহিতং তত্তৎকথা রতশ্চাসু পূজ্যাৎ। কৃষ্ণং স্মরণ জনাঞ্চস্য পৃষ্ঠং নিজ সন্নিহিতং তত্তৎকথা
রতশ্চাস কুর্যাৎ বাসং ব্রজে সদা। কৃষ্ণ এবং তদীয় নিজ নির্বাচিত শ্রেষ্ঠজনকে সর্বদা স্মরণপূর্বক সেই কথায় রত হইয়া সর্বদা ব্রজে বাস করিবেন। শরীরে ব্রজরাজ করিতে অক্ষম হইলে মনে মনেও ব্রজবাস করিবেন। দাস সখা পিত্রাদি প্রিয়শীরগণ রাগমার্গে নিজ নিজ ভাবেন গণন। ন করি চিন্মৎপরা শান্ত মুরুবে নক্ষান্তি নিমিষে লেড়িয়েতি। যে সামান্য প্রিয় আত্মা সুতস্য সখা গুরু শ্রীদা দিবমিষ্টম। আমি যাহাদিগের প্রিয় আত্মা সুহৃদ সখা গুরু সুহৃদ দৈব ইষ্ট তাহারা সর্বদাই মৎপর। হে শান্ত রূপে জননী, আমার কালচক্র তাহাদিগকে কখনো নাশ করিতে পারে না। এই মতো করে যে বা রাগানুগা ভক্তি কৃষ্ণের চরণে তার উপজয় প্রীতি। এই যে এতক্ষণ যে সকল নিয়মগুলো বলা হলো রাগানু ভক্তি, এইগুলো যিনি পালন করেন তার কৃষ্ণের চরণে গতি হয়। সাধ্য ভাবভক্তি বা রতি দর্শন। বৃত্তাঙ্কুরে রতি ভাব হয় দুই নাম, যাহা হইতে বশ হন শ্রী ভগবান, যাহা হইতে পাই কৃষ্ণের প্রেমর সেবন। এই তো কহিল অভিধেয় বিবরণ। কোন পথে ভগবানকে ভজন করা হয় সেই ভজন বিবরণ দিচ্ছে। অভিধেয় সাধন ভক্তি এবে কহিলু সনাতন, সংক্ষেপে কহিলু বিস্তার না যায় বর্ণন। অভিধেয় সাধন ভক্তি শুনে যেই জন, অচিরাত পায় সেই কৃষ্ণ প্রেমধন। ভগবান মৈত্রেয় ঋষি বিদুরকে কপিল দেবতীর সংবাদ বর্ণন করিতেছেন। দেবতী ভগবান কপিল দেবের নিকট ভগবত ভক্তিযোগ ও আত্মতত্ত্ব জিজ্ঞাসা করায় তিনি সাংখ্যযোগ নামে প্রসিদ্ধ শুদ্ধ ভক্তিযোগ কীর্তন মুখে প্রথমে ভক্তি সর্বশ্রেষ্ঠ বিধেয়ত্ব বলিয়া শুদ্ধ ভক্ত সেবন হরিজনের মাহাত্ম কীর্তন করিতেছেন। যিনি এই মতো অর্থাৎ বাইরে সাধক দেহে সুত হরিকথায় কীর্তন দ্বারা সেবা ও সেবা প্রদান করেন, বৃদ্ধি তার ভক্তি বৃদ্ধি। পাঞ্চাকল্পতরুশ্চৈব কৃপা সিন্ধু ভৈরব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।